যারা প্রেম করে বিয়ে করেছে বাপ মাকে না জানাইয়া, তাদের স্বামী স্ত্রীর সম্মান আর কি? সম্মান তো বিয়ের আগে হারাই ফেলেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন না। যারা বাবা মাকে না জানিয়ে অবাধ্য হয়ে বিয়ে করবে, এরা বিয়ের পরে 3টা কষ্টে ভুগবে। তার মধ্যে 1 নম্বর কষ্ট হচ্ছে বিবি তাকে সম্মান কোনোদিন করবে না, কারণ সে 5 বছর আগাগোড়া পড়ে ফেলছে বিয়ের আগে। 2, বাচ্চারা বড় হলে ভবিষ্যতে পৃথিবীর মানুষ তাকে ইনসাল্ট করবে, তোর বাপ মা তো ওইভাবে বিয়ে করছিল, ঠিক কিনা বলেন না। 3, আজীবন বাবা মার বদদোয়া থাকবে ওখানে, কারণ বাবা মা নিজের মনের মতো করে শাদী করাতে পারে নাই। সেজন্য যারা নিজের মনের মতো না করে বাপ মার ইচ্ছা মতো করবে, ওই নারী তো কালিমা পড়ে ঘরে এসেছে, কোরআন সুন্নাহ হতে এসেছে, সে নতুন, তুমিও নতুন। এই নতুনত্বর মধ্যে বরকত দিয়েছেন আল্লাহ। প্রথম যেদিন দেখা হচ্ছে সেই দিনের এটা প্রথম দেখা। আগে যেটা দেখা হয়েছিল প্রেম করে যার সাথে বিয়ে করেছো, তার সাথে প্রথম দেখা হয়েছে জেনা ব্যভিচারের মাধ্যমে, হয়তো চোখের জেনা অথবা কলবের জেনা অথবা মুখের জেনা, ঠিক কিনা কথা বলেন না। কিন্তু বিয়ের সময় কালিমার মাধ্যমে যে নারী তোমার প্রথম দেখা হচ্ছে, ওখানে তুমি যখন তোমার বিবির সাথে দেখা করতে যাচ্ছ, তোমার বিবি যখন তোমার সাথে দেখা করতে আসতেছে, আল্লাহর ফেরেশতারা রহমতের বাড়ি বর্ষণ করছে। পৃথিবী খুশি হয়ে গেছে, একটা বৈধ আল্লাহ নেককার সম্পর্ক তৈরি হচ্ছে। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, বিয়ের আগে কোনোভাবেই রিলেশন করবেন না বেগানার সাথে, কোনোভাবে না। এটা থেকে অনেক দূরে থাকবেন, বাবা মার উপর ছেড়ে দেবেন। আপনি মাস্টার্স পড়েছেন, MBA করেছেন, PhD করেছেন, বিয়েটা বাপ মার ইচ্ছায় করতে পারেন না, তাহলে আপনি জীবনের সবচেয়ে বড় একটা সার্টিফিকেটে ফেল করেছেন। যদি বিয়েটা বাপ মার ইচ্ছায় করতে পারেন, আপনি বড় গলায় কথা বলতে পারবেন, আমি কি জানি আপনারা না আনছেন, ঠিক কিনা কথা বলেন না। ও যদি রানী এলিজাবেথ হয়, যদি আপনি প্রেম করে আনেন, তাহলে সে মিস্টেক করলেই, ভুল করলেই বলবে বাপ মা। ধরেন তার পরিবার ঠিক আছে, তার ঘর ঠিক আছে, তার বাপ ঠিক আছে, সমাজ ঠিক আছে, নারী সুন্দর, একেবারে সব ঠিক আছে, এরপরেও যদি একটু পান থেকে চুন কষে আর নমাতে জুস দেয়, ঠিক কিনা বলেন তো।